ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون وقال تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكون أسعد الناس بالدنيا لكع بن لكع. وقال رسول الله صلى الله عليه وسلم إلى حديث آخر أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ মোরা সেজদা করি এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
सल्लल्लाहु अलैहि वसल्लम। आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास के आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा। परहज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मांद, परहज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मांद। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान करम, तालिबान उलूम नबुव्वत, विभिन्न महफिल থেকে আগত মেহমানান আযম বিরাদারান ইসলাম, দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ, আল্লাহ রাব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে বা হায়াতে রেখে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য ওই আল্লাহ রাব্বে করিমের শুকর আদায় করি, শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিভিন্ন অঙ্গনে বিভিন্ন জিনিসের শিক্ষা দেওয়া হয়, এক একটা বিষয়ের জন্য এক একটা সেক্টর ভাগ করা। আরবি পড়ার জন্য যেমন মাদ্রাসা, জেনারেল শিক্ষার জন্য তেমনিভাবে জেনারেল বিভাগ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ঠিক তেমনিভাবে মসজিদ হলো ওই জায়গা যেই জায়গা মানুষের ধার্মিকতা শেখানো হয় এবং তার ধর্মের সবক তাকে দেওয়া হয়। দুনিয়াতে আসার তার মৌলিক উদ্দেশ্যটাকে এটা জানানো হয়, একটা মানুষ তার ধর্মের প্রতি টিকে থাকতে কি দরকার, কি গ্রহণ করা দরকার, কি বর্জন করা দরকার, এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হয় মসজিদে। এজন্য দেখবেন মসজিদের বিভিন্ন জায়গায় নাম থাকে, বাইতুল আমান, মসজিদে কুবা, বাইতুল জান্নাত। এই যে নামগুলো দেওয়া হয় এটার বাস্তবতার দিকে লক্ষ্য করে আমাদের মসজিদের নাম যেমন ধরেন বাইতুল জান্নাত। বাইতুল জান্নাত অর্থ কি? জান্নাতের ঘর। জান্নাতের ঘর আসলে কি বলছে? এই জন্য মসজিদের নামগুলো এইভাবে রাখা হয়, যেই জিনিসের ভিতরে যেই জিনিসের বাস্তবতা পাওয়া যায় ওই জিনিসকে লক্ষ্য করেই ওই জিনিসের নাম দেওয়া হয়, ঠিক কিনা বলেন? মসজিদে এসে কোনো মানুষ ব্যবসা শিখে না, ব্যবসা শিখে? মসজিদে এসে কোনো মানুষকে ব্যবসা শেখানো হয় না। হ্যাঁ, ব্যবসা যদিও শেখানো হয় সেটা ধর্মীয় কোনো আঙ্গিক তাকে বলে দেওয়ার জন্য হয়। মসজিদে গরু কিভাবে লালন পালন করতে হবে এটা শিখায় না, মুরগি কিভাবে লালন পালন করতে হবে ওইটা শিখায় না। মসজিদে শেখানো হয় মানুষ তার ব্যক্তি কিভাবে লালন পালন করতে হবে এটাকে শিক্ষা দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, তারই আঙ্গিকে আল্লাহ রাব্বে করিম সূরা আসরের ভিতরে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়াল আসর, আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমাদেরকে একটা মেসেজ দেই, প্রতিটি মানুষ দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনাতুন মা ফিহা ইল্লা আলিমুন আও মুতাআল্লিমুন আও বিসমিল্লাহ। দুনিয়ার ভিতরে, দুনিয়া হলো একটা অভিশপ্ত জায়গা, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু হলো অভিশপ্ত। একমাত্র আলেম ব্যতীত, ছাত্র ব্যতীত এবং যেই বিষয়কে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় ওই আল্লাহর নাম নেওয়ার জিনিসটা ব্যতীত সমস্ত কিছু হলো অভিশপ্ত। দুনিয়ার সময় বড় অল্প। আল্লাহ রাব্বে করিম সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম দিয়ে মানুষ তোদেরকে বলি, সময়ের কসম দিয়ে বলি
সময় তোমাদের বড় অল্প, সময় বড় অল্প, সময় বড় অল্প। আমার জীবনের সময় বড় অল্প, আপনার জীবনের সময় বড় অল্প। বলে হুজুর 60 বছর সময়, 70 বছর সময়, এইটা আবার কিভাবে করে অল্প হয়? হ্যাঁ, এটাই তো অল্প। আপনার আর আমার দুনিয়ার থেকে চলে যাবার পর, ইন্তেকালের পরে মূলত কোনো মানুষের জীবনের ইতি টানা হয় না, বরং আসল জীবনটা শুরু হয়। এমন একটা জীবন শুরু হয় যে জীবনের শুরু আছে, শেষ নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা গ্রহ যদি এমন হয়, তাম পৃথিবীর সমতুল্য একটা গ্রহ, যে গ্রহের ভিতরে কোনো নদী নালা নাই, কোনো পাহাড় পর্বত কিছু নাই, পুরা গ্রহটা ফাঁকা, আর পুরা গ্রহটাকে সর্ষের দানা দিয়ে ভরা, সর্ষের দানা দিয়ে তাম দুনিয়াটাকে ভরা। এক গ্রহ থেকে আরেকটা গ্রহ, একটা পাখি যদি 500 বছর পর, কয় বছর পর, 500 বছর পরেও যদি একটা করে সর্ষের দানা নিয়ে আর একটা গ্রহে ফেলে রেখে আসে, তবুও কোনো না কোনো দিন এই গ্রহের সর্ষে দানা শেষ হওয়া সম্ভব। কোনো ব্যক্তি যখন তার ভালো আমলের কারণে জান্নাতে যাবে আর খারাপ আমলের কারণে আজীবনের জন্য জাহান্নামে যাবে, ওই জিন্দেগির শুরু আছে, শেষ নাই। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহর এক একটা সর্ষের দানা নিয়ে যদি ফেলায়, তবু এই গ্রহের সর্ষের দানা শেষ হওয়া সম্ভব, ওই জিন্দেগি কোনোদিন শেষ হওয়া সম্ভব নয়। এবার বলেন, ওই তুলনা হিসেবে 60 বছরের জিন্দেগি তো আসলে কিছুই না, কিছুই না। মেরে মুহতারাম হাজিরিন, যে বিষয়ের মেসেজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে হাদিসের মাধ্যমে দিচ্ছেন, মিশকাতের বরাতে হাদিস বর্ণনা করেন, রসুল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা আসআদান নাসি বিদ-দুনিয়া লুআকু বনু লুআকিন। রসুল বলেন, কিয়ামত হবে না ওই পর্যন্ত, যেই পর্যন্ত না হতভাগার সন্তান, অধমের সন্তান বড়লোক না হবে। অধমের সন্তান বড়লোক না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। মেরে মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে এই বিষয়টা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে আজকে বর্তমান সময়কার যারা ধনী, এক সময় তারা মানুষের বাড়ির ফ্যান এনে তারপরে তারা খাইছে, এরপরে তাদের পেট বাঁচাইছে, এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ কিনা বলেন? এটাও একটা কিয়ামতের আলামত। এটাও একটা কি কিয়ামতের আলামত। দাদার আমল বা বাবার আমল, এমন অবস্থা যে বাবার আমল আর দাদার আমলে থাকতে ঘরও পায় নাই, আর সন্তান এখন যদি তার পরবর্তী জামানার অবস্থা হয়েছে এমন যে তার সন্তানেরা যদি 1 সপ্তাহের জন্য বেড়াইতে যাও, তো এটা বাংলাদেশে না, বুর্জ খলিফায়, আমেরিকায়, মালয়েশিয়ায়, দুবাইতে এমনটা হয় কি হয় না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবেন না, যতক্ষণ না পর্যন্ত গরিবের সন্তানেরা ধনীতে রূপান্তরিত না হবে, দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে না। এই বিষয়টা আমাদের সমাজে আছে না নাই? আপনারা দেখছেন কি না? আমি তো দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতি যেটা বোঝানো হইল, সেই জিনিসটা হইল যে মানুষ আগের প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মেহনত হবে দুনিয়ার প্রতি। কিসের প্রতি? দুনিয়ার প্রতি, আহলে ইয়ালের প্রতি, সম্পদের প্রতি। এগুলার পিছনে তাদের মেহনত হবে, এগুলোর পিছনে তাদের খরচ হবে, সময় খরচ হবে, অর্থ খরচ হবে, মেধা খরচ হবে, সময়, সমস্ত কিছু খরচ করে তারা দুনিয়ার দিকে উন্নতি করবে, আখিরাতের দিকে উন্নতি করবে না। নতুবা এইখানে তো এই কথাটা কোনো হাদিসের মধ্যে বলে নাই। পূর্ববর্তী প্রজন্ম তারা বেনামাজি ছিল, পরবর্তী প্রজন্ম আইসা তারা আরো বড় আলেম হয়ে গেছে, আলেম হয়ে যাবে, এমন কোনো হাদিস নেই। মানে আমাদের অবস্থাটা এতটা অধঃপতনে, শেষ জামানার অবস্থা এত অধঃপতনে আসবে, এটা এমন যে দেখেন আমাদের মসজিদে এখন তো বর্তমান সময়কার মসজিদে আপনি যেই পরিমাণ নামাজি পান, আল্লাহ চাহে তো আগামীতে নামাজি আরও কম পাবেন, এরপরে মসজিদ থাকবে বিরান ঘর। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ কোনোদিন তালা মারাই হইতো না, মসজিদে কোনোদিন তালাই মারা হইতো না। মসজিদের ভিতরে সবসময় মসজিদ আবাদের মেহনত চলত, সবসময় মসজিদ ছিল একটা মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারি এটা যে মানুষের দুনিয়ার প্রতি এই পরিমাণ মেহনত হবে। কেমন দেখেন,
আমরা মনে করি আমাদের অবস্থা যদি ভালো হয়, টাকা পয়সা বেশি হয়, অর্থ সম্পদ যদি ভালো হয়, আমরা ইবাদতের প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ হবে, এটা আমরা ভেবে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেন, আমরা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। মজলিসে বসা অবস্থায় হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী, মুসআব ইবনে উমাইর বাদশার ছেলে ছিল। সকালবেলা এক পোশাক পরলে বিকালবেলা ওই পোশাক পরতো না, সকালবেলা এক জুতা পরলে বিকালবেলা ওই জুতা পরতো না, সকালবেলা এক খাবার খাইলে দুপুরবেলা ওই খাবার খাইতো না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এমন তো অবস্থায় দেখা গেল দিন গ্রহণ করার কারণে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গায়ের ভিতরে যে চাদরটা পরা ছিলেন, এই চাদরটা চামড়ার চাদরের একদিক থেকে ফাটা আর ফাটার জায়গায় তালি দেওয়া, এক জায়গায় ফাটা আর ফাটার জায়গায় তালি দেওয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা। নবীজি তার অবস্থাটা জানতেন যে সে একজন বাদশার ছেলে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করার কারণে কি হয়েছে, আরো খাটো হয়েছে, আরো নিম্ন হয়েছে, আরো গরিব হয়েছে। এই জন্য কোনো ব্যক্তি যদি হাকিকি দিনের উপরে চলে, সে দিন দিন বড়লোক হবে না, দিন দিন গরিব হবে, দিন দিন গরিব হবে। জন্য যারা আলেম ওলামা, এরা দেখবেন যে দুনিয়ায় অনেক বড় লোক না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে ধনাঢ্যতা দান করেন, এইটাও একটা নিয়ামত তার জন্য। বাকি এটা কায়দায় কুল্লিয়া না, সচরাচর বিষয় না, ব্যাপক বিষয় নয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা পরিস্থিতি দেখিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি জরজর করে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল কান্দে, চোখ থেকে টলটল করে পানি বের হয় নবীজির। মুসআব ইবনে উমাইর এত বড় লোকের ছেলে, আজকে তার এই অবস্থা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের সম্মুখে এমন একটা অবস্থা আসবে, যেই অবস্থায় সকালবেলা তোমরা এক জুতা পরলে বিকালবেলা আর এক জুতা পরবা না। খাবার যদি তোমার সামনে দেওয়া হয়, এই খাবার যেই পাত্রে দেওয়া হবে ওই পাত্র থেকে আর একটা পাত্রে উঠায় রাখা হবে। এতটা শৌখিনতা তোমাদের জীবনে আসবে, তোমাদের একটা সময় আসবে, আসবে কি আসবে না বলেন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, তোমাদের ভোগ বিলাসিতা এতটা বেশি আসবে, ঘরের ভিতরে তোমাদের এতটা সুখ শান্তি হবে, এতটা সৌকমার্য হবে, যেইভাবে কাবার গিলাফকে ঢেকে রাখা হয়, কাবাকে ঢেকে রাখা হয় সর্বোচ্চ শৌখিনতা দিয়ে, এই শৌখিনতা তোমাদের ঘরে থাকবে। একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটা যদি শৌখিনতা আমাদের জীবনে আসে তাহলে তো ভালো। এতটা শৌখিনতা রাসূল আমাদের জীবনে যদি আসে তাহলে এইটা তো আমাদের জন্য ভালো। সাহাবী কি বললেন, যদি এতটা শৌখিনতা আমাদের জীবনে আসে তাহলে তো আমাদের জন্য ভালো, আমরা ইবাদতের সময় পাইব বেশি, ব্যবসা বাণিজ্যে এত কিছুর ভিতরে আমাদের সময় দিতে হবে না, আমরা ইবাদতের ক্ষেত্রে বেশি সময় পাবো। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জন্য ভালো। সাহাবীর মতো করে বুঝছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তোমাদের জন্য ভালো নয়, বরং এর চাইতে তোমাদের জন্য ভালো এইটা হবে, এখন তোমরা যে অবস্থায় আছো। ওই সাহাবীর মতন আমরাও সাধারণত মনে করে থাকি এরকম, যে অর্থ বাণিজ্য যত বেশি হবে তত বেশি আমাদের উন্নতি হবে, তত বেশি আমরা ইবাদত করতে পারবো। এজন্য দেখবেন যারা বয়স্ক আছে, একটু বয়স্ক যারা, এরা বলে এই কথা, এখনও আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সম্পদ দিছে, একটা উমরা করার মতো সম্পদ তাকে দিছে, হজ করার মতো সম্পদ দিছে, এরপরও কপালে এখনও আপনার একটা হজ করার তৌফিক হয়নি। আমি কপাল পরাই বলি, তারপরও তাদের হজ করার তৌফিক হয়নি। কপাল পরা কেন বললাম, একটু পরে আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো। এরপরে একটা উমরা করতে কয় টাকা লাগে? সাধারণত একটা উমরা করতে কয় টাকা লাগে? 1.5 লাখ টাকা না 2 লাখ টাকাই ধরেন আপনি, সব খরচ মিলে ধরেন 2 লাখ টাকাই তার লাগে। এই 2 লক্ষ টাকা তার জীবনে এই পর্যন্ত 60 বছর হয়ে গেছে, 50 বছর তার জীবনের হয়ে গেছে, এখনও তার তৌফিকে কুলায় নাই আমি একটা হজ করি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে আমার নিয়ত আছে ইনশাআল্লাহ, ওই বয়সের আগে ইনশাআল্লাহ হজ করবো, নিয়ত আছে। আপনারাও সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই অবস্থার থেকে তোমাদের এই অবস্থা ভালো,
আমরা মনে করি এটা অর্থ যত বাড়বে, যত ভালো পরিস্থিতি আসবে তখন হজ করব, মেয়েটাকে বিয়ে দিই তারপরে হজ করব, এই তো কয়েকদিন পরে গিয়ে মসজিদের পারমেট মুসল্লি হয়ে যাব, এরকম চিন্তা আমাদের আসে কি আসে না? হ্যাঁ, যুবক বয়সকে মনে করি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা অনেক বড়। যুবক বয়স খাওয়ার বয়স, যুবক বয়স খেলার বয়স, যুবক বয়স ফুর্তির বয়স। রসুল বলেন যুবক বয়স ইবাদতের বয়স। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যখন পড়ে, আমি জিবরাইল আকাশ থেকে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আগে গুনতে পারি। একজন যুবকের একটা সিজদার কি পরিমাণ দাম, একজন যুবকের নামাজের কি পরিমাণ দাম, তার যৌবনকালের ইবাদতের সওয়াব আমি জিবরাইল গুনতে পারি না। একজন যুবকের ইবাদত, তার যৌবনকালের ইবাদতের কি পরিমাণ দাম, এটা আমরা গুনতে পারি না। আমরা মসজিদে কিন্তু সাধারণত নামাজের সময় বুড়াদের দেখি, যুবকদেরকে দেখি না, যুবক ভাইদেরকে দেখি না। মোহতারাম হাজিরিন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কথা, অনেক ধনাঢ্যতা হইলে পরে গিয়ে তুমি ইবাদত করতে পারবে না, বরং ইবাদতের মুখ্য সময় তোমার দরিদ্রতার ভিতরে। আল্লাহ তাআলা এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য এই চিন্তা যদি কারো মাথায় থাকে, এই চিন্তা যদি কারো মাথায় থাকে যে অনেক সম্পদ হবে, অনেক কিছু হবে, অনেক স্টাবলিশ হব, অনেকটা আমার অবস্থার পরিণতি হবে, এরপরে আমি ইবাদত করব, এই ইবাদতকারী শেষ বয়সের ইবাদতকারী মূর্খের সমতুল্য, মূর্খের সমতুল্য। আমি মসজিদে বসে একবার নামাজের আলোচনা করতেছিলাম, নামাজের বিধিবিধানের। আমার একজন মুসল্লি উনি বলতেছে হুজুর এই ব্যাপারটা আবার বলেন তো, অর্থাৎ ফরজ নামাজের মাসালাটা আমি আপনাদেরকে আবার বলি। ফরজ নামাজের সমস্ত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কি হয়, সূরা ফাতিহার সাথে কিরাত মিলাইতে হয়। কি করতে হয়? কিরাত মিলাইতে হয়। পরবর্তী 2 রাকাত শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে পড়তে হয়, অথবা 1 রাকাত থাকলে মাগরিবের যেমন 1 রাকাত থাকলে শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে পড়তে হয়। সুন্নতের সমস্ত 4 রাকাত বিশিষ্ট সুন্নতের 4 রাকাতের 4 রাকাতেই সূরা ফাতিহার সাথে কিরাত মিলাইতে হয়। এই মাসালাটা যখন আমি বললাম, এই আমার এই তালিমি মসজিদের মজলিসের একজন মুসল্লি উঠে বলল হুজুর মাসালাটা আপনি আবার বলেন। মাসালাটা যখন আমি আবার বললাম, আবার বলার পরে উনি কতক্ষণ মাথাটা নিচে দিয়ে রাখলেন, নিচে দিয়ে রেখে বললেন আহা 60 বছর পর্যন্ত একভাবেই নামাজ পড়ে আসতেছি, ফরজের 4 রাকাতেও কিরাত মিলাই, সুন্নতের 4 রাকাতেও কিরাত মিলাই, আমার নামাজ তো আল্লাহর কাছে হয় নাই। বলেন তো তার বৃদ্ধ বয়সের এই ইবাদত এর প্রতি সে নিজেই তো আফসোস। এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি কোনো ওজর বলে যে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, কিয়ামতের ময়দানে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। আল্লাহর কাছে কি হবে না? কোনো অজুহাত চলবে না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমাদের মুরব্বীদের জন্য দুনিয়ার ভিতরে কারা উত্তম এবং কারা নিম্ন, এরকম একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বিষয়টা, এই হাদিসটা বললেই আপনাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুবক সাহাবায়ে কেরামদের মধ্যখান থেকে কিছু সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে কোন মানুষগুলো উত্তম, দুনিয়ার মানুষের ভিতরে কোন মানুষগুলো উত্তম। আইয়ুন নাসি খায়রুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালা উমরহু ওয়া হাসুনা আমালুহু, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা লম্বা একটা হায়াত দান করেছেন, লম্বা জীবন দান করেছেন, আর এই লম্বা জীবনটা সে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে, তার জীবন সবচেয়ে উত্তম জীবন। তার জীবন সবচেয়ে উত্তম জীবন, যার জীবনটা যত বেশি লম্বা, 60 বছর 70 বছর হায়াত পাইছি, এখনও সে দিনের খেদমত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসায় আমরা দেখেছি বা আপনারা দেখবেন, আলেম ওলামাদের যখন বয়স হয় তাদের কদর বাড়ে না কদর কমে? কদর বাড়ে, সম্মান বাড়ে, সম্মান বাড়ে। কিন্তু একজন ব্যক্তি ব্যাংকে চাকরি করেছে, রিটায়ার্ড হয়েছে, ব্যাংকের এমডি ম্যানেজার, সে যখন বৃদ্ধ হয় তার সম্মান আর বাড়ে না, দিন দিন যায় আর সম্মান কমে। কমে কি কমে না বলেন? আলেম ওলামা অর্থাৎ যে ব্যক্তি ইবাদতকারী, তার বয়স যখন বাড়বে আল্লাহ তাআলা তার সম্মানটাকেও বাড়ায় দিবে। তার কারণ হলো সে তো কয়েকদিন পরেই জান্নাতের মেজবান হবে, কয়েকদিন পরেই জান্নাতের মেজবান হবে। মাঝে মাঝে বড় ধরনের যখন আপনি ঈদে যাই, আপনার রাজনৈতিক কোনো মিলাদ মাহফিলে যাওয়া হয়, আমরা যারা আলেম ওলামা আছি আমাদের
সিরিয়ালটা সাধারণত একবারে প্রথম ইতেই দেওয়া হয়। তখন ওই সময়কার যারা আপনার রাজনৈতিক বা বড় বড় দুনিয়াদারদেরকে দেখি, আল্লাহর কসম বলি, তাদেরকে দেখলে আমার একদিক থেকে মায়া লাগে। এই চেহারাগুলোর ভিতরে আমি ক্ষুধার একটা ছাপ দেখি, কপাল পোড়ার একটা ছাপ দেখি। তার কারণ হলো পুরা ওই সময় যারা আপনার প্রবীণ রাজনীতিবিদ হয়, একজন প্রবীণ রাজনীতিবিদ হইতে গেলেও তার 60 বছর 70 বছর মোটামুটি হয়ে যায়, 50 বছর ঊর্ধ্বে চলে যায়। পুরা জীবনটাই সে নষ্ট করেছে রাজনীতির পিছনে, আল্লাহর ইবাদতের পিছনে। ওই চেহারার ভিতরে জান্নাতের ছাপ দেখা যায় না, নামাজের ছাপ দেখা যায় না। দেখা যায় কয়েকদিন পরে মরলেও কালেমাও শুদ্ধ করে পড়তে পারবে না। এরপরে এইভাবেই সে জাহান্নামের আসামি হবে। চেহারাগুলো দেখলে বড় খারাপ লাগে। মেরে মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বলেছেন, তোমাদের দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন, আর এই লম্বা হায়াতটা সে আমলে কাটিয়েছে। এবার সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের ভিতরে বা আমাদের ভিতরে সবচেয়ে নিম্ন খারাপ মানুষটাকে, সবচেয়ে নিম্ন খারাপ মানুষটাকে, সবচেয়ে খারাপ মানুষকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। আল্লাহ যাকে লম্বা একটা জীবন দান করেছেন, আর এই লম্বা জীবন দান করার ফলে পুরা লম্বা জীবনটাকে সে ইবাদতে কাটায় নাই, নামাজে কাটায় নাই, আল্লাহর ইবাদতেও কাটায় নাই। আল্লাহর ইবাদতে কাটাই নাই, দাড়ি পেকে গেছে, চুল পেকে সব পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু আল্লাহর ইবাদতে কাটায় না। নবীজি বলেন, এই লোকটা সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে, ফেরেশতাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে খারাপ ব্যক্তি, সবচেয়ে খারাপ ব্যক্তি। এই জন্য ভাই, যারা এই চিন্তা ভাবনায় থাকি, বুড়া যখন হবে মোটামুটি দাড়ি চুল পাকবে, একবারে মসজিদের পারমিট মুসল্লি হয়ে যাব, আপনার এই পারমিট মুসল্লি দ্বারা কোনো লাভ নাই। কারণ তো ওই যে আমি যেটা বললাম, 60 বছর নামাজ পড়ছে, নামাজের কেরাতের মাসালাই সে এখনও জানে নেই। 60 বছরের ইবাদত, 40 বছরের ইবাদত 6 বছরেও কি করা সম্ভব? 4 বছরেও কি করে একবারে করা সম্ভব? কেমনে করবেন আপনি? আপনার একদিনেই তো 17 রাকাত ফরজ, কতগুলা সুন্নত আছে। এক মাসের মধ্যে 150 রাকাত নামাজ, 150 ওয়াক্ত নামাজ কয়দিনে করে শেষ করবেন? কাজা কয়টা আদায় করবেন মিয়া? দিন রাত মধ্যে আদায় করলেও তো হবে না। এখন বলবেন যে আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ আপনার কাছে আমাদের ওজর আমাদেরকে মাফ করেন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে আপনাদেরকে বোঝান। আদারাল্লাহু ইলা আমরিন আখরা বাল্লাগাহু হাত্তা বাল্লাগাহু 60 সানা। আল্লাহ তাআলা যাকে 60 বছর হায়াত দান করেছেন, কয় বছর বলেন? কয় বছর? 60 বছর। রাসূল বলেন, আল্লাহ তাআলা যাকে 60 বছর হায়াত দান করেছেন, তার অভিযোগের আর কোনো সুযোগ রাখেন নাই। 60 বছর যাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, তার আর অভিযোগের কোনো সুযোগ রাখেন নাই। সে কোনো অভিযোগ আল্লাহর কাছে করতে পারবে না যে আল্লাহ, আমি হয়তো আরেকটু যদি হায়াত পাইতাম তাহলে আমি আপনার ইবাদত করতে পারতাম। হ্যাঁ, নবীজি বলেন ওই ব্যক্তির আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তাকে কোনো কিছু ওজর করার কোনো সুযোগ আল্লাহ তার জন্য রাখেন নাই। কারণ 60 বছর একটা লম্বা জীবন, এই লম্বা জীবনে তার কাছে নামাজের দাওয়াত পৌঁছেছে, সব কিছুর পরিবর্তনের কথা আল্লাহ তাআলা তার কানে দিয়েছে। শুধুমাত্র সে নিজেই থেকে পরিবর্তন হয় নাই, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর যারা আল্লাহ রাব্বে কারীমের ইবাদত করবে, মসজিদে আসবে, আজকে আমাদের ব্যাপারে মানুষ কূটনীতি করতে পারে, আলেমরা আমাদের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে, ইমামদের ব্যাপারে মানুষ বিভিন্ন কথা রটাইতে পারে, অথচ এসে দুইটা জিনিস শিখতে পারে না। এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস। পরবর্তী প্রজন্ম আসবে যে তারা হবে আরো খারাপ, তারা হবে আরো খারাপ, ভোগ বিলাসী হবে, অর্থ সম্পদ হবে, দিনের ধারা কাছেও হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এগুলা প্রত্যেকটা ব্যক্তির আমল তার নিজেরই বহন করতে হবে। ভালোটাও বহন করতে হবে, খারাপটাও বহন করতে হবে। ভালোটার পরিণাম কি হবে? আল্লাহ তাআলা একজন জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে যা রেখেছেন, এইগুলো যদি কোনো ব্যক্তি, কোনো যুবক যদি মুতাআলা করে, মুতাআলা করে, কিতাব পড়ে, একটা যুবকের জীবন পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো ব্যক্তির কোনো জিনিসকে ফাও নেন না, যদিও আল্লাহর হকের মধ্যে তার ইবাদত। আল্লাহ কোনো ব্যক্তির থেকে কোনো ইবাদত ফাও নেয় না, কি নেয় না, ফাও নেয় না। আপনার বাঁচার জন্য আপনার হুকুম, আল্লাহর হুকুম আপনি করার জন্য, আদায় করার জন্য আপনি নামাজ পড়বেন। আল্লাহ তাআলা
এই ব্যক্তি সমস্ত ইবাদতের পরে যখন একজন ব্যক্তিকে জান্নাত দেবেন, ওই একটা ব্যক্তির জান্নাতি একটা ব্যক্তির বয়স হবে মাত্র 33। কত? 33 বছর থেকেই তাই একজন ব্যক্তি যুবক সুঠাম দেহের থেকে তার বয়সটা শুরু হয় 33, অর্থাৎ 103 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ 33, 3 33 99, 101 বছর, ওইটা মাইনাস প্লাস ওইটা ধরে না, ওইটা পরের হিসাব। তো একজন ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা জান্নাত দিবে তার বয়সটা হবে 33 বছরের যুবক। 40 বছর যখন যায় সব কিছু শরীর থেকে কমতে থাকে। আর আল্লাহর হিসাবে হলো যখন একজন ব্যক্তি জান্নাতে তার 40 বছর বয়স হবে, 40 বছর বয়সের পর থেকে তার যৌবন শক্তি আরও বাড়বে। বলেন না সুবহানাল্লাহ। তার যৌবন শক্তি আরও বাড়বে, দৈহিক শক্তি আরও বাড়বে, খাওয়ার রুচি আরও বাড়বে, চেহারার সৌন্দর্যতা আরও বাড়বে। আর দুনিয়াতে 40 বছর যখন চলে যায় তার জীবন থেকে যৌবন শক্তি কমতে থাকে, শারীরিক শক্তি কমতে থাকে, দৈহিক শক্তি কমতে থাকে, চেহারার সৌন্দর্য যত মেকআপ মারে আর কাজ হয় না, চেহারা ভেঙে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একজনকে একটা ফল খেতে দিবেন, একটা ফল। এই ফলটা ভাঙলেও 70,000 টুকরা হবে। 70,000 টুকরার ভিতরে 70,000 রং, 70,000 স্বাদ। বলেন না সুবহানাল্লাহ। একটা খেজুর হবে, এই খেজুরের বিচিটাই হবে আপনার প্রায় 12 থেকে 13 হাত পর্যন্ত লম্বা খেজুরের বিচি। তাহলে খেজুরের পরিমাণ কি হবে, আর একটা ব্যক্তির উচ্চতা, লম্বা, দৈর্ঘ্যতা কি হবে, কি অবস্থা হবে জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা ওই জান্নাতের দিকে ডাকেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। নামাজের মাধ্যমে আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি, শান্তির দিকে ডাকি। আমি যাকে সর্বনিম্ন একটা জান্নাত দিব, ওই জান্নাতটা হবে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত। 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত। একজন আল্লাহর ওলি ঘুমিয়েছিলেন, প্রতিদিন রাত্রি ইবাদত করে, ওই দিন আর সে ইবাদত করে নাই। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে এটাকে সতর্ক করলেন। স্বপ্নের ভিতরে দেখে হুর এসে বলতেছে, ও আল্লাহর বান্দা, আজকে তুমি ঘুমাইলা, অথচ 500 বছর ধরে আল্লাহ তাআলা আমাকে সাজাইতেছেন শুধু তোমার অপেক্ষায়। শুধু তোমার অপেক্ষা আল্লাহ তাআলা আমাকে সাজাইতেছেন। এই হলো জান্নাতের অবস্থা। একটা পোশাকের এমন সৌন্দর্যতা হবে, পোশাকটা পরলে পোশাকের থেকে যেই পরিমাণ জিল আসবে, যেই পরিমাণ আলো, কয় সূর্যের আলো তার কাছে কিচ্ছু না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যেই দিকে ডাকে, আমরা আলেম ওলামারা যেই দিকে আপনাদেরকে আহ্বান করে, ওই দিকে আসবেন, ওই আল্লাহর হুকুমের দিকে আসবেন। এই আল্লাহর হুকুমের ভিতরে আসলে দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা কিছু বললাম আর শুনলাম এ সিহহাতুর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলার